আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই সুস্থ আছো, ভালো আছো, যে যেখানে আছো। আহ, আমার সাউন্ড প্লাস অডিও ভিডিও যদি তোমরা শুনতে পাও বা এগুলো যদি সব ঠিক থাকে, কাইন্ডলি একটু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবা যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, সো এই তো আবির চলে আসছে। যদি সব ঠিকঠাক থাকে একটু কমেন্ট সেকশনে লিখে জানাবা, আর গ্রুপগুলোতে কাইন্ডলি একটু শেয়ার করে ফেলবা এই জিনিসটা। হ্যাঁ, ফারিহা ওয়ালাইকুম সালাম, আবির ওয়ালাইকুম সালাম। সো যারা ক্লাসে চলে আসছে ভাইয়া, ঠিক আছে, সবাইকে ওয়ালাইকুম সালাম। আমি সুস্থ আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, অনন্ত চলে আসছে, আবির, সিনথিয়া আলম, দেন হচ্ছে অরূপ চলে আসছে, দেন হচ্ছে জুই, কামরুজ্জামান, ইভা, ঠিক আছে, তো সবাই চলে আসছে। সো আমরা যারা ক্লাসে চলে আসছি তোমাদেরকে একটু বলি, আমাদের আজকের এই ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই ইফেক্টিভ একটা শর্ট ক্লাসের উপর ক্লাস। ঠিক আছে, সো আমরা চেষ্টা করব এটার আসলে ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে। হ্যাঁ, থ্যাংক ইউ অনন্ত। সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আজকে ম্যাথ ফার্স্ট পেপারে চ্যাপ্টার হচ্ছে তোমার 9.1 লিমিটের উপর আজকে আমাদের ক্লাসটা আসলে নেওয়ার চেষ্টা করব। রুদ্র, খাইরুল, তানভীর, দেন হচ্ছে তাহসিনা প্রধান, দেন হচ্ছে সাব্বির, অনন্ত, ঠিক আছে, প্রীতম, সবাই চলে আসছো, সবাইকেই শুভেচ্ছা। আচ্ছা, এবার আসো আজকের এই ক্লাসটা লিমিটের শর্টকাটসের উপর। লিমিটের অনেক অনেক শর্টকাটস নিয়ে আমরা আজকে আসলে পড়বো, ঠিক আছে। সো তোমাদের ক্লাসটা হচ্ছে, তোমাদের প্রথম কাজ হচ্ছে ক্লাসটাতে তোমাদের ফ্রেন্ডসদেরকে ট্যাগ করা, যে যারা এই ক্লাসটা করলে তোমরা মনে করো যে তারা আসলে উপকৃত হবে, ঠিক আছে। এবং ভাইয়ার যে বেসিক স্টুডেন্ট যারা আছো ভাইয়া, তারা গ্রুপে, দেন হচ্ছে আমাদের ব্যাচগুলোতে কাইন্ডলি ক্লাসটাকে শেয়ার করো, ঠিক আছে। আমাদের ব্যাচের মানুষ ক্লাস করলে এটা 200-300 মানুষের ক্লাস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা আজকে আসলে, আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনেকগুলা জিনিস নিয়ে, আমার চারপাশ পুরোটাই বই দিয়ে ঘেরা, ঠিক আছে। সো ভাইয়া আজকে আসলে তোমাদেরকে দেখানোর ইচ্ছা হচ্ছে তোমাদেরকে লিমিটের অঙ্কগুলো। সো আমরা যারা সবাই চলে আসছি, হ্যাঁ আমি ভালো আছি, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম সালাম। তোমরা একটা কাজ করো, কমেন্ট সেকশনে ঝটপট লিখো দেখি কে কোন এরিয়া থেকে, কে কোন কলেজ থেকে আমাদের সাথে অ্যাড হইছো। দুইটা জিনিস লিখবা, সে ধরো নটরডেম কলেজ কমা দিয়ে ঢাকা। ভাইয়া ছিলাম নটরডেম কলেজের, ঠিক আছে। সো এই হচ্ছে কথাবার্তা ভাইয়া, এবং আমরা আজকে লিমিটের পার্টটা আসলে করতে চাচ্ছি। সো আমরা লেটস সি হাউ ফার উই ক্যান গো। সো আর তোমরা একটা ক্লাসটাকে শেয়ার করো। সো লিমিট জিনিসটা আসলে কি, বা লিমিট আমরা আসলে কেন করি। সো আমাদের এই যে তোমাদের যে শর্ট সিলেবাস করছে, সেটা ব্যাচ 21 হোক, ব্যাচ 22 হোক, সো সবার শর্ট সিলেবাসের মধ্যেই কিন্তু লিমিটের পার্টটা কিন্তু আছে। এবং লিমিট শুধু এইচএসসির জন্য না, এইচএসসির সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং খুবই ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডমিশনের জন্য কিন্তু লিমিট আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো লিমিটের অঙ্কগুলো ঠিকঠাক মতো আসলে করতে পারা উচিত এবং করা উচিত। লিমিটের অঙ্কগুলো যেন ঠিকঠাক না করি, তাহলে কিন্তু পরে আমরা আসলে প্রবলেমে পড়ে যাব, ঠিক আছে, খেয়াল রেখো। এই হচ্ছে কথা। সো লিমিটের অঙ্কগুলো ঠিকঠাক পারা উচিত। সো প্রথম দিকে লিমিটের ক্ষেত্রে কিছু অগ্রহণযোগ্য মান, ম্যাথের ক্ষেত্রে কোন ভ্যালুগুলো অগ্রহণযোগ্য সেগুলো আমাদের জানা উচিত, কারণ লিমিটে সেই ভ্যালুগুলো আমরা যেন না আসে সেই কাজটাই কিন্তু আমরা লিমিটের বেলায় করে থাকি, ঠিক আছে। সো অনেক মানুষ লিখতেছে কে কোন কলেজ থেকে। হ্যাঁ, কলেজ এবং স্কুল, কলেজ এবং এরিয়া, ঠিক আছে। ভিএনসি থেকে হচ্ছে কি বলো, সিলমি, মতিঝিল মডেল কলেজ ঢাকা থেকে হচ্ছে মোহনা মুন, চট্টগ্রাম বিজ্ঞান কলেজ থেকে সজীব কুমার, ঠিক আছে। দেন হচ্ছে আইডিয়াল কলেজ ধানমন্ডি থেকে হচ্ছে অনন্ত, ঠিক আছে। আবির হচ্ছে নোয়াপাড়া মডেল কলেজ যশোর, আদমজি থেকে ক্যান্টনমেন্ট কলেজ থেকে নাবিলা, জিসান হচ্ছে না, জিসান লেখে নাই। সো যাই হোক ভাইয়া, আসো আমরা কথা না বলে ক্লাস শুরু করি, ঠিক আছে। আসো দেখি ভাইয়া। সো সবাই কিন্তু ঝটপট খাতা কলম এবং অবশ্যই ক্যালকুলেটর নিয়ে বসে যাও। বেশ কিছু জিনিস থাকবে এবং একটু পরেই আমরা শুরু করব শর্টকাটের পার্টটা। সো প্রথম কাজ হচ্ছে এটার বেসিক পার্টটা তোমাদেরকে একটু বলে নেওয়া, যে কোন কোন বেসিকের আলোকে আমরা জিনিসগুলো আসলে অ্যাপ্লাই করে থাকি, ঠিক আছে। কোন কোন বেসিকের আলোকে আমরা জিনিসগুলো আসলে অ্যাপ্লাই করে থাকি। সো আসো দেখি, আমরা খাতার মধ্যে অলরেডি ভাইয়া তোমাদের জন্য এগুলা লিখে নিয়ে বসে আছি বেশ কিছু জিনিস। সো জিনিসগুলো একটু দেখাই দিই তোমাদেরকে ভাইয়া। বেসিক কিছু পার্ট, একদমই বেসিক কিছু পার্ট ভাইয়া। যেমন দেখো ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। ডিফারেন্সিয়েশনে একদম বেসিক কিছু পার্ট। দেখো এখানে
যেমন লিমিটের জন্য প্রথম পার্টে তোমার বোঝা লাগবে যে কোন কোন মানগুলো অগ্রহণযোগ্য। যেমন রুটের মধ্যে -1 অগ্রহণযোগ্য, রুটের মধ্যে যে কোনো নেগেটিভ ভ্যালু কিন্তু অগ্রহণযোগ্য। যেমন ধরো আমরা যদি √8 দেই, দেখো ম্যাথ এরর আসে। আবার ভগ্নাংশের নিচে হচ্ছে 0টা কি বলো, অগ্রহণযোগ্য। ঠিক আছে, যেমন ধরো তোমার 47 ডিভাইডেড বাই 0, এটাও কি আসে বলো, ম্যাথ এরর আসে। সো কোন কোন ভ্যালুগুলো অগ্রহণযোগ্য সেটা সম্পর্কে তোমার খুব ভালো আইডিয়া থাকা লাগবে। ঠিক আছে, ওকে, খেয়াল রাখো ভাইয়া, সেটা সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকা লাগবে। দেন হচ্ছে ভাইয়া এই জিনিসটা একটু খাতায় সবাই তুলে রাখো ভাইয়া, এনিথিং ডিভাইডেড বাই 0 হচ্ছে ইনফিনিটি, এটা আমাদের ম্যাথসে কাজে লাগে। এনিথিং বাই 0 হচ্ছে ইনফিনিটি, দ্যাট মিনস এনিথিং বাই ইনফিনিটি ইকুয়ালস টু 0। এনিথিং বাই 0 হচ্ছে ইনফিনিটি, দ্যাট মিনস এনিথিং বাই ইনফিনিটি কত হবে বলো, 0 হবে। ঠিক আছে, সো খেয়াল রাখো ভুল যেন না হয়। ঠিক আছে, সো লিমিট এক্স টেন্স টু 1, যেমন ধরো x + 4 এটা ইকুয়ালস টু 5। সো এইগুলো হচ্ছে মোটামুটি বেসিক কথাবার্তা। লিমিটের বেসিক ফর্মুলাগুলো দেখে রাখতে পারো, লাগলে স্ক্রিনশট নিয়ে রাখো যার যার দরকার। ঠিক আছে, দেখো এখানে বেসিক ফর্মুলা যে লিমিট এক্স টেন্স টু 0, x বাই সাইন এক্স বা সাইন এক্স বাই এক্স, এক্স বাই ট্যান এক্স বা ট্যান এক্স বাই এক্স, সবগুলোর ভ্যালু 1 2 3 4, চারটার ভ্যালুই কিন্তু কত বলো, 1, রাইট। দেন লিমিট এক্স টেন্স টু a, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এটা হবে n a টু দি পাওয়ার n মাইনাস 1, রাইট, খেয়াল রাখবা। লিমিট এক্স টেন্স টু 0, 1 প্লাস এক্স এর পাওয়ার যদি 1 বাই এক্স হয় সেটার ভ্যালু কত বলো, e, কত বলো, e। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স যদি হয় এটার মানও কত বলো, e। ঠিক আছে, সো এই ভ্যালুগুলো তোমাকে আসলে মুখস্থ রাখা লাগবে, কারণ কোনটা কখন কোনটা লাগে এটা আমরা কেউই জানি না। ঠিক আছে, সো ফর্মুলাগুলো মুখস্থ রাখা লাগবে। আমরা একটু পরে শর্টকাট দেখা শুরু করব। আর হচ্ছে এই যে ধারাগুলো যেগুলো দেখতেছো ভাইয়া, ই এর ধারা, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, দুইটার যোগফলের ধারা, দুইটার বিয়োগফলের ধারা, লন 1 প্লাস এক্স এর ধারা, লন 1 মাইনাস এক্স এর ধারা, এই ধারাগুলো তোমাকে আসলে লিমিটেড অঙ্কের জন্য পারতপক্ষে তোমাকে মুখস্থ রাখা লাগবেই। ঠিক আছে, সো লিমিটেড অঙ্কে এই জিনিসগুলো যদি আমরা মুখস্থ রাখতে না পারি আমরা কিন্তু প্রবলেমে পড়ে যাব। ঠিক আছে, লিমিটেড অঙ্কে এই জিনিসগুলো অবশ্যই কি করা লাগবে বলো, মুখস্থ রাখা লাগবে। ঠিক আছে, এই সেই জিনিসগুলো আসলে আমরা সবাই কি করব বলো, মুখস্থ রাখবো। ঠিক আছে, গেল এটা। এখন আমাকে বলো ভাইয়া, তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও দেখি কারা আমরা লিমিট আসলে ঠিকঠাক মতো এইচএসসিতে করছিলাম। কারণ 90% মানুষই আসলে লিমিট দেখা গেছে অনেকেই ভাইয়া তোমার এই এইচএসসির জন্য যখন তারা পড়ে আসলে লিমিটের পার্টটা ঠিকঠাক মতো করেন না। ঠিক আছে, আমার কাছে অনেক বেশি সংখ্যক রিকোয়েস্ট আসে হচ্ছে লিমিটের জন্য। ঠিক আছে, যে ভাইয়া লিমিটের পার্টটা আপনারা একটু করে দেন, বা লিমিটের পার্টটা আপনি একটু হেল্প করেন, বা এই টাইপের ইয়ের জন্য। ইনফ্যাক্ট শোনো, ভাইয়ার যে চ্যানেল ভাইয়া 10 মিনিট স্কুলে আমাদের যে ভাইয়ার যে ভিডিওগুলো আছে এর মধ্যে প্রথম যে ভিডিওটা ভাইয়া মোটামুটি তোমার 3 লাখ মানুষ দেখেন। কয় লাখ বলো, 3 লাখ মানুষ দেখেন। সেই 3 লাখ মানুষের দেখা ভিডিওটা হচ্ছে তোমার 9.1, দ্যাট ইজ লিমিটের উপর ভিডিও। সো লিমিটের ভিডিও আসলে অনেক ইম্পর্টেন্ট, শর্টকাটগুলো জানাটাও আমাদের জন্য খুবই জরুরি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, অমি এবং ইমা চলে আসছে, ওয়ালাইকুম সালাম, ক্লাসটাকে শেয়ার করো অমি, ইমা এবং যারা আসছো। ঠিক আছে, তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও যে কারা কারা লিমিটটা আসলে ঠিকঠাক মতো করছিলা, যে এইচএসসি পিরিয়ডে লিমিট কারা আসলে ঠিকঠাক মতো করছিলা। ঠিক আছে, অনেক মানুষ লিমিটটাকে আসলে গ্যাপ দিয়ে যায়, ফাঁকি মেরে যায়, সেটা আসলে কখনোই উচিত না ভাইয়া। সো অবশ্যই লিমিটটা খুবই ভালোভাবে আসলে করা উচিত, দেখা উচিত। সো তোমাদেরকে আজকে আমি বেশ কিছু শর্টকাট আসলে দেখাই দিব, শিখাই দিব। তোমাদের কাজ হচ্ছে এই জিনিসগুলো কিন্তু ভাই অনলি অবজেক্টিভে অ্যাপ্লাই করা যেতে পারে। তুমি রিটেনে কিন্তু অ্যাপ্লাই করলে দেখো রিটেনের কোয়েশ্চেনগুলো কত 3 নাম্বার বা 4 নাম্বারের জন্য লিমিটের ম্যাথস আসে, সেগুলোতে কিন্তু ভাইয়া তুমি নাম্বার পাবা না। সো অবজেক্টিভের জন্য তুমি এই কি বলো শর্টকাটগুলা কিন্তু আসলে তুমি অ্যাপ্লাই করতে পারবা, বা একটা কাজ করতে পারো, রিটেনে অ্যাপ্লাই করে শর্টকাট দিয়ে মিলায় দেখবা যে তোমারটা আসলে ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, সো থ্যাংক ইউ এটা ভাইয়া। হ্যাঁ, আসো। সো আমরা আজকে লিমিটের শর্টকাটগুলো দেখতে চাচ্ছি, যে লিমিটের শর্টকাটগুলো আসলে কিভাবে কি করা যায়। ঠিক আছে, সো কঠিন না, আবার এতটা সহজও না। সো আমরা আসো শুরু করি। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ফারহান দেখতে পাইছি ভাইয়া, ওয়ালাইকুম সালাম ভাইয়া, আশা রাখি ফারহান ভালো আছো। ঠিক আছে, আসো। সো ফারহান আমার ছোট্ট ভাই, এবং ফারহান অনেক ভালো মাশাআল্লাহ ফিজিক্স পড়ায়। ঠিক আছে, তোমরা অনেকেই নিশ্চয়ই ফারহান ভাইয়াকে চিনো। আসো।
সো দেখো এখানে লিমিটের প্রথম যে ম্যাথসটা আমরা দেখব, লিমিটের ম্যাথসে সো প্রথম যে শর্টকাটটা, বাচ্চারা সবাই খাতা কলম নিয়ে কিন্তু বসবে, অবশ্যই খাতা কলমে তুলবা, ঠিক আছে? আর শেয়ার করো, ফ্রেন্ডসদেরকে কমেন্ট করো, সবাই যারা ক্লাস করতেছো প্রায় 112 জন মানুষ, সবাইকে একটা কাজ করো, শেয়ার করো সবার কাছে, যেন বেশি মানুষ মিলে আমরা এই সুহান আল জান্নাত এই পেজের প্ল্যাটফর্ম থেকে আমরা যেন ক্লাসটা করতে পারি। বেশি মানুষ, বাংলাদেশে বেশি মানুষ, তোমার বেশি ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, সব ধরনের ফ্রেন্ডস, ক্লাসমেট, ব্যাচমেট, এইচএসসি 21 এবং 22 এর ক্যান্ডিডেটস যারা আছো সবার জন্য এই ক্লাসটা অ্যাপ্লিকেবল ভাইয়া। সো সবাই শেয়ার করতে পারো, আসো। সো প্রথম যে শর্টকাটটা সেটা হচ্ছে ভাইয়া, লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি হলে, খেয়াল করো, লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি হলে সবচেয়ে বড় পাওয়ার এর সহগী হলো অ্যান্সার। তোমাদের জন্য সামনে কিন্তু অনেক ক্লাস ওয়ার্ক থাকবে। লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি হলে সবচেয়ে বড় পাওয়ারের সহগী হলো অ্যান্সার, ঠিক আছে? সবচেয়ে বড় পাওয়ারের সহগী হলো অ্যান্সার। থ্যাংক ইউ সিলমি। আচ্ছা, তো সবচেয়ে বড় পাওয়ারের সহগী হচ্ছে কি বলো? অ্যান্সার। আসো দেখি ভাইয়া, যেমন ধরো লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি, ধরো এরকম আছে 2x² মাইনাস 6x প্লাস হচ্ছে 4, নিচে হচ্ছে তোমার 7x² প্লাস 2x মাইনাস 5, ঠিক আছে? মাইনাস কত বলো? 5। সেটা হচ্ছে এটার কি বলো? লিমিট। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে এই হচ্ছে কাহিনী। এক্স টেন্ডস টু ইনফিনিটি 2x² মাইনাস 6x প্লাস 4 ডিভাইডেড বাই 7x² প্লাস 2x, ঠিক আছে? মাইনাস হচ্ছে 5, ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ ফারহান, শেয়ার ডান। আচ্ছা আচ্ছা, দিস মিনস এ লট ভাইয়া। আচ্ছা, তো দেখো আমাদের এই যে এই লিমিটটা দেওয়া আছে ভাইয়া, আমরা এটার আলোকে কি করতে পারি? এখানে দেখো ভাইয়া, আমরা কি লিখছিলাম? সবচেয়ে বড় পাওয়ারের সহগটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে দেখো, এখানে এক্স এর সবচেয়ে বড় পাওয়ারটা কত? অবভিয়াসলি এখানে এক্স এর সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে x²। উপরে এবং নিচে এক্স এর সবচেয়ে বড় পাওয়ার কত? x²। তাহলে এটার অ্যান্সার কি হবে জানো? সিম্পলি এটার অ্যান্সার হবে 2/7। সিম্পলি এটার অ্যান্সার কি হবে বলো বন্ধু? 2/7, ঠিক আছে? আমরা যদি বুঝি ভাইয়া, সবাই কমেন্ট সেকশনে অবশ্যই লিখবা আলহামদুলিল্লাহ, ঠিক আছে? যারা ক্লাস করতেছো, আরে ফারহান, তানভীর, সেই মামা সেই, ঠিক আছে? সবাই পারতেছে, এটার অ্যান্সার হবে কত বলো? 2/7। এক্স এর হলে কি বলো? এক্স এর সবচেয়ে বড় পাওয়ারের অ্যান্সারই হবে, সহগী হবে কি বলো? অ্যান্সার। তো তোমাদের জন্য একটা ক্লাস ওয়ার্ক, দেখি কয়জন পারো। সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে কত লেখা যায় বলো? সেটা হচ্ছে 5x³ মাইনাস 4x প্লাস 13 ডিভাইডেড বাই হচ্ছে 4x³ প্লাস 8x মাইনাস 5, ঠিক আছে? ওকে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? সবার জন্যই আলহামদুলিল্লাহ ভাইয়া। কলেজের ম্যাথে এই এক্সামটা অনেক আসছে, আসলে অমিট অনেকবার আসছে। সো দেখো বন্ধু, এটা তোমাদের জন্য ক্লাস ওয়ার্ক, দেখি কয়জন বন্ধু পারো এই শর্টকাটটা অ্যাপ্লাই করে সেকেন্ড অঙ্কের অ্যান্সারটা আমাকে লিখে জানাও। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি কি বলো ভাইয়া? 5x³ মাইনাস 4x প্লাস 13 ডিভাইডেড বাই 4x³ প্লাস হচ্ছে 8x মাইনাস 5, ঠিক আছে ভাইয়া? ওকে, অ্যান্সারটা মাল্টিপল টাইমস দিতে থাকো ভাইয়া, যেন আসলে আমার চোখে পড়ে তোমার অ্যান্সার, কারণ আমি অ্যান্সার দেখতে দেখতে অনেকের কিন্তু অঙ্ক চলে যায়, ঠিক আছে? যাই হোক ভাইয়া, সো এটা হচ্ছে তোমাদের ক্লাস ওয়ার্ক। সো ক্লাস ওয়ার্কটা দেখতে চাচ্ছি কয়জন মানুষ আসলে আমরা ঠিকঠাক মতো জিনিসটা বুঝতে পেরেছি, এবং আলহামদুলিল্লাহ আমরা 200 জন মানুষ চলে আসছি ক্লাস ওয়ার্ক ক্লাসের মধ্যে। সো শোনো, ঠিক আছে, আমাকে এটা জানাও যে আমরা যে অঙ্কটা মাত্র দিলাম ভাইয়া, এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে, সো এটা মনে রাখবা যে সব ক্ষেত্রে ভাইয়া তুমি যখনই অবজেক্টিভে অ্যাপ্লাই করতে যাও না কেন, সেটা তোমার কলেজের অবজেক্টিভ হোক, কলেজে কবে খুলবে সেগুলো আমাকে জিজ্ঞেস করো না, আমি জানি না। সো কলেজ হোক, এইচএসসি হোক, অ্যাডমিশন হোক, অবজেক্টিভ হইলে ডিরেক্ট মারবা। সো হ্যাঁ, যারা আমি কমেন্ট পড়ি নাই তারা একটু বইলো। ফারহান, আমি শুধু ফারহানের কমেন্টই আজকে দেখি। ফারহান 5/4, মারিয়া শিকদার, দেন হচ্ছে সিনথিয়া আলম, নাবিলা, সিলমি, রুদ্র, জান্নাতুল ফাতেমা, তানভীর, সাদিয়া সুলতানা, ঠিক আছে? এরপরে হচ্ছে তাওমিক, আমার ছোট ভাই, মিথিলা, সাব্বির, ইসরাত, নিসা। তো সবারটা ঠিক আছে। এটা অ্যান্সার আসলে কত বলো? 5/4। সো আমরা এই অবজেক্টিভটা কিন্তু শিখে ফেললাম। সো আমরা ফার্স্টে একটা শর্ট পার্ট দেখছি, হচ্ছে এটা অবজেক্টিভের কি বলো, লিমিটের বেসিকের উপর ছিল, এবং লিমিটের বেসিকের পর আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা
অবজেক্টিভের দিকে হাত বাড়াইছি, ঠিক আছে। সো এটা গেল নাম্বার 1 শর্টকাট। আমরা চলে যাচ্ছি নাম্বার 2 শর্টকাটে। আমাকে সময় বেশি দাও, কমেন্ট করো এবং বেশি মানুষের কাছে ক্লাসটাকে শেয়ার করো। আমরা চলে যাচ্ছি, এবং আমার চারপাশে যে কি পরিমাণ খাতা বই আছে না দেখলে তোমাকে বোঝানো যাবে না যে আমি সব কিছু খুলে রাখছি তোমাদেরকে শেখানোর জন্য, ঠিক আছে। সো আজকে যতগুলো পারি আমরা শিখবো, সামনের ক্লাসগুলোতে আস্তে আস্তে বাকিগুলো আমরা শেখার চেষ্টা করব। থ্যাংক ইউ সাইফ, দীপু এবং বাকিরা। আমরা যদি বুঝতে পারি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। আসো দেখি, আমরা চলে যাচ্ছি পরের অবজেক্টিভ টাইপটাতে, পরের শর্টকাট টাইপটাতে। সো আসো দেখি শর্টকাট নাম্বার 2, ঠিক আছে। শর্টকাট নাম্বার 2-এ দেখো, শর্টকাট নাম্বার 2-এ আমরা আরেকটা জিনিস শিখবো। সো শর্টকাট নাম্বার 2-এ যেটা আমরা আজকে দেখব সেটা, দাঁড়াও আমি নিজে একবার দেখে নেই। হ্যাঁ, সো শর্টকাট নাম্বার 2-এ আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে তোমার প্রিটি ইম্পর্টেন্ট, এবং প্রিটি ওই যে বললাম ইম্পর্টেন্ট শুধু না, অনেক টাইপের এই টাইপের আছে। যেমন ধরো তোমার, আমি তোমাকে এই পার্টটা দেখাই, ধরো তোমার হ্যাঁ 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 সবারটা ঠিক আছে। 5/4 মানুষ লিখতে লিখতে জারিন তাসনিম 5/4 5বার লিখছে। আচ্ছা যাই হোক, সো দেখো এখানে সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 যদি এমন থাকে, কসের টার্মস থাকে, cos 7x মাইনাস হচ্ছে কি বলো, cos 7x মাইনাস cos 9x ডিভাইডেড বাই cos 3x মাইনাস cos 5x, ঠিক আছে ভাইয়া। cos 7x মাইনাস cos 9x ডিভাইডেড বাই cos 3x মাইনাস cos 5x, ঠিক আছে। সো কজেরটা থাকলে একরকম আর তোমার সাইনেরটা থাকলে আরেক রকম, ঠিক আছে। আমি সেম জিনিস তোমাকে সাইনের জন্য লিখে দেখাই। ধরো সাইন 6x মাইনাস সাইন x ডিভাইডেড বাই ধরো সাইন 5x মাইনাস সাইন 2x, ঠিক আছে বন্ধু। এই দুইটা ম্যাথস, ঠিক আছে। সো এদের জন্য শর্টকাটটা বুঝো, একটা কসের জন্য, একটা হচ্ছে সাইনের জন্য। একটা কসের জন্য, একটা কিসের জন্য বলো, সাইনের জন্য, ঠিক আছে। এখন দেখো কসের বেলায় যে শর্টকাটটা তুমি যখন অ্যাপ্লাই করবা সেটার নিয়ম হচ্ছে এই রকম, ঠিক আছে। দেখো কসের বেলায় যখন নিবা তখন হচ্ছে শুধুমাত্র এই যে এক্স এর সহগগুলা দেখবা ভাইয়া, ঠিক আছে। এক্স এর সহগ এখানে 7, এখানে 3, এখানে 9, এখানে 5। সো কসের বেলায় তুমি 7 মাইনাস 9, 3 মাইনাস 5 এটা লিখবা। তাহলে সাইনের বেলায় কি লিখবা, 6 মাইনাস 1, 5 মাইনাস 2। এখন শোনো ভাইয়া, শোনো আগে শুনে নাও এরপর তুইলো। তাহলে কসের বেলায় যখন বা তখন কিন্তু এগুলোর আবার স্কোয়ার হবে, ঠিক আছে। ঠিক আছে, কসের বেলায় সহগের স্কোয়ার আর সাইনের বেলায় জাস্ট হচ্ছে সহগগুলো, ঠিক আছে। কি করবা বলো, যে কসের ক্ষেত্রে সহগের কি বলো, সহগের স্কোয়ার হবে, ঠিক আছে। আর সাইনের ক্ষেত্রে জাস্ট কি বলো, সাইনের ক্ষেত্রে জাস্ট সহগ। মনে থাকবে ভাইয়া, কসের ক্ষেত্রে সহগের কি হবে বলো, স্কোয়ার হবে। সাইনের ক্ষেত্রে হচ্ছে জাস্ট সহগ। তাহলে এখানে 7, এখানে 9, তাহলে 7 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার, নিচে হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। কসের ক্ষেত্রে হবে এটা। তাহলে এই যে 7 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার বাই 3 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, এটার অ্যান্সার আসে হচ্ছে 2। তোমরা করে দেখো তো এটার অ্যান্সার 2 কিনা বাচ্চারা, হইতে পারে। সেটার অ্যান্সার কত বলো, 2। সেটার অ্যান্সার হয়ে গেল 2। আর নিচেরটা আসো, এই যে দেখো এখানে কসের বেলায় কিন্তু সহগের কি ছিল, স্কোয়ার ছিল। 7 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার, 3 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, এটা হলো 2। আর সাইনের ক্ষেত্রে হচ্ছে সিম্পলি কি বলো, জাস্ট সহগ। সো জাস্ট সহগ হচ্ছে 6 মাইনাস 1, উপরে নিচে 5 মাইনাস 2। তাহলে 6 মাইনাস 1 মানে কত বলো, 5, নিচে 5 মাইনাস 2 মানে 3। তো সেকেন্ড ক্ষেত্রে অ্যান্সার হবে 5/3, ঠিক আছে। সেকেন্ড ক্ষেত্রে অ্যান্সার কত হবে বলো, 5/3। সেই জিনিসটা মাথায় রাখো, বুঝতে পারলে এটা খুবই 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 ইম্পর্টেন্ট এবং খুব বেশি আসে, ঠিক আছে। হ্যাঁ থ্যাংক ইউ ফারহান। আচ্ছা এবার আসো ভাইয়া তোমাদের জন্য ক্লাস ওয়ার্ক, ঠিক আছে। তোমাদের জন্য কয়টা ক্লাস ওয়ার্ক, 2টা ক্লাস ওয়ার্ক থাকবে। তোমরা একটু অ্যাপ্লাই করে করে শিখো, ঠিক আছে। একটা আমি করব, একটা তোমরা করবা। এই টাইপের ক্লাস ওয়ার্ক দিয়ে দিয়ে আমরা আসলে আগানোর চেষ্টা করব। লিমিট এক্স টেন্ডস টু 0, এক্স টেন্ডস টু 0তে আমরা লিখতে পারি হচ্ছে ফার্স্টেরটা এরকম, যে সাইন ধরো 7x মাইনাস হচ্ছে তোমার সাইন এক্স, ঠিক আছে। আর নিচে হচ্ছে কত বলো, সাইন 4x মাইনাস সাইন 2x,
ঠিক আছে, এটার অ্যান্সার লিখবা। এটার অ্যান্সার কত আসে ফার্স্টে আমাকে লিখো সবাই। sin 7x মাইনাস sin x ডিভাইডেড বাই sin 4x মাইনাস sin 2x। এটার অ্যান্সারটা কত আসে বাচ্চারা লিখে ফেলো সবাই দেখি ঝটপট। আমি দেখতে চাচ্ছি কত আসে এটার অ্যান্সার যেন আমরা সবাই পারি। ঠিক আছে, ওকে, এটার অ্যান্সার দ্রুত লিখে ফেলো। দেখতে চাই কয়জন মানুষ আমরা ঠিকঠাক মতো এই অঙ্কটা বা এই থিওরিটা আসলে বুঝে ফেলেছি। আচ্ছা, ওকে, গেল এটা। আশা রাখি বুঝতে পারতেছো তোমরা। কত আসছে এটা বলো। ঠিক আছে, ওরে বাবা রে, আমি শুধু 3 দেখতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, রাব্বি, সাব্বির, দেন হচ্ছে রিফা, রোহন, পিয়াল, দেন হচ্ছে ফারিহা আজমেরি, সবাই লিখছে এটার অ্যান্সার 3। কেন এটার অ্যান্সার 3? কারণ sin 7x sin x। তাহলে সহগগুলোকে আমরা আগে নেই। এখানে 7x, এখানে হচ্ছে শুধু x, এখানে 4x, এখানে হচ্ছে 2x। তাহলে উপরে 7 মাইনাস 1, নিচে 4 মাইনাস 2। 7 মাইনাস 1 মানে 6, 4 মাইনাস 2 মানে কত বলো 2। তাহলে সব মিলে হচ্ছে 3। ওকে, সব মিলে কত বলো 3। সেটা হচ্ছে প্রথম ক্লাস ওয়ার্কসটা যেটা দেখলা তোমরা গেল। আশা রাখি সবাই বুঝতে পারছো। বুঝতে পারলি আলহামদুলিল্লাহ। বাকিরাও লিখে দিছে। ঠিক আছে, অনেক বন্ধু, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ফারহান, মাহি, দেন হচ্ছে রাইসা, রাব্বি, সাব্বির, নিসা। ঠিক আছে, অনেক মানুষ ঠিক আছে আসলে কমেন্ট করছো, সবাইকে থ্যাঙ্কস। এবার আরেকটা ক্লাস ওয়ার্ক ভাইয়া, সেটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু 0। লিমিট এক্সটেন্স টু 0 যদি হয় তাহলে আমরা কি করতে পারি বলো দেখি। এক্সটেন্স টু 0 হলে আমরা লিখব হচ্ছে cos 12x মাইনাস হচ্ছে cos 5x ডিভাইডেড বাই cos 7x মাইনাস cos তোমার 4x। ঠিক আছে, এটা করো তো দেখি ভাইয়া। এটা শর্টকাটটা লিখে আমাকে অ্যান্সার জানাও ভাইয়া। cos 12x মাইনাস cos 5x ডিভাইডেড বাই cos 7x মাইনাস হচ্ছে cos কত বলো 4x। দেখি এটা কয়জন আসলে করতে পারো। ঠিক আছে, সো পারা লাগবে সবার ভাইয়া, আসলে বসে থাকলে হবে না। ঠিক আছে, cos 12x মাইনাস cos 5x ডিভাইডেড বাই cos 7x ডিভাইডেড মাইনাস cos কত বলো 4x। না, এটার অ্যান্সার 3 না। ঠিক আছে, এটার অ্যান্সার 3 না। সো ঠিক আছে, সেকেন্ড শর্টকাটটা অ্যাপ্লাই করে আমাকে একটু জানাও দেখি কয়জন মানুষ আসলে জিনিসটাকে ঠিকঠাক মতো করতে পারো। ঠিক আছে, কোনটা বলো। cos 12x মাইনাস cos 5x ডিভাইডেড বাই cos 7x মাইনাস cos 4x লিমিট x টেন্ডস টু 0। সো আমি একটু দেখি ক্যালকুলেটরে করে। হ্যাঁ, ক্যালকুলেটর আমি করে রাখছি। আমার অ্যান্সার আসছে 119/33। ঠিক আছে, আচ্ছা। সো তনয়ে, হ্যাঁ, অনেক মানুষ, দেন হচ্ছে রাইসা, অরূপ, দেন হচ্ছে তনয়, তানভীর, ইমা, ইফতিদা, পিয়াল, সাব্বির, আবির, রোহন। ঠিক আছে, মাই বয় তাওমিক, দেন রিফাত আগেরটার অ্যান্সার জানাইছে। সো যারা লিখতেছো 119/33 তাদের সবার অ্যান্সারটা কারেক্ট। সো সবার জন্য একটা হাততালি, সবার জন্য একটা হাততালি। এবং সবার জন্য আসলে আমার এখানে লাভ দেওয়ার অপশন নাই, বা আমি কিভাবে লাভ দেয় তা জানিও না। সো তোমরা নিজেরা লাভ দিয়ে দাও যাদের অ্যান্সার আসলে কারেক্ট হয়েছে। ঠিক আছে, 119/33 হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। 119/33 হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। সো যারা নিজেরা শুদ্ধ অ্যান্সার দিছো, নিজেরা নিজেদেরকে উদ্বুদ্ধ করার জন্য একটা লাভ দিয়ে দাও। ফারহান, দেখো ফারহান শেখ ভাইয়া অঙ্ক করে দিয়ে দিছে। দেখো 12 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ডিভাইডেড বাই কি বলো 7 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। থ্যাংক ইউ সো মাচ ফারহান। ঠিক আছে, দেন হচ্ছে বাকিরা যারা, মির্জা তাওসিদ, না ভাই এখন এইসব বলার কথা না। পুষ্পিতা মজুমদার, তোমার অ্যান্সারও ঠিক আছে। আচ্ছা, দীপু, তোমার অ্যান্সারটা ভুল হয়েছে। সো আর দেরি না ভাইয়া, আমরা চলে যাচ্ছি আমাদের পরের শর্টকাটে। ঠিক আছে, শর্টকাটের কোনো কমতি নাই, আজকে আমরা শর্টকাটই দেখার জন্য এখানে আসছি। ঠিক আছে, আচ্ছা। সো আসো পরের শর্টকাটে চলে যাই ভাইয়া। আমরা প্রতিদিনই শর্টকাট শিখবো অল্প অল্প করে, যেগুলো আমাদের ভার্সিটিতে আমরা আসলে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, ভার্সিটি ভর্তি পরীক্ষাতে আমরা যেন অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এই। সো আসো দেখি বাচ্চারা, তাহলে এটার অ্যান্সার তোমরা নিজেরাও জানো, ওই যে 12 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার 7 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। ঠিক আছে, সো জিনিসটা দেখো এখানে কি বলো। হ্যাঁ 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 ফারহান, এটা একটু আশ্চর্যজনক। আমি চেহারা দেখাইলে প্রায় লাইভের কি মানুষ বেড়ে যায়, এটা একটু উদ্ভট আসলে। এটা হওয়া উচিত না। হওয়া উচিত কি ফারহান, আমি চাই হচ্ছে ভাইয়া আমি যখন খাতায় করব তখন মানুষ বাড়বে, যখন চেহারা দেখাবো তখন মানুষ কমবে। বাট এটা আসলে
একটু সমস্যা ফারহান, ঠিক আছে? আমি জানি না কেন ভাইয়া চেহারা দেখালে লাইভ বেড়ে যায়, মানে মানুষ বেড়ে যায় ভাইয়া। যাক, আসো। সো নেক্সট শর্টকাট ভাইয়া, নেক্সট যে শর্টকাট সেটা আমি তোমাদের যাচ্ছি। নেক্সট শর্টকাটের জন্য তোমরা দেখে নাও, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? যেমন ধরো ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স, দেন হচ্ছে লগ এক্স, ঠিক আছে, দেন হচ্ছে লন এক্স। এদের ক্ষেত্রে এক্স এর এদের ক্ষেত্রে এক্স এর সহগই হলো অ্যান্সার, ঠিক আছে? তোমরা খুব অবাক হবা যেগুলো আসলে আমরা আমরা তোমরা হয়তো ফিল করবা যে ভাইয়া এতদিন আমরা কেন দেখি নাই, ঠিক আছে? এতদিন আমরা কেন এই জিনিসগুলো দেখি নাই, ঠিক আছে? যেমন ধরো ই টু দি পাওয়ার এক্স লগ এক্স লন এক্স, এদের সবার ক্ষেত্রে কি বলো, ঠিক আছে? এদের সবার ক্ষেত্রে কি বলো, এদের এই তিনটার ক্ষেত্রে এক্স এর সহগই হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে? ওকে, যাই হোক। সো এখন দেখো এদের সহগের ক্ষেত্রে অ্যান্সারের মধ্যে আমি কয়েকটা টাইপস দেখাই। যেমন ধরো লিমিট এক্স টেন্স টু জিরো, ঠিক আছে? লিমিট এক্স টেন্স টু জিরো ভাইয়া, ধরো তোমার টার্মসটা হচ্ছে এরকম, ই টু দি পাওয়ার ফোর এক্স মাইনাস ই টু দি পাওয়ার সিক্স এক্স ডিভাইডেড বাই হচ্ছে তোমার ই টু দি পাওয়ার কত বলবো বলো, হ্যাঁ, ডিভাইডেড বাই ধরো তোমার ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? ই টু দি পাওয়ার ফোর এক্স মাইনাস ই টু দি পাওয়ার কি বলো, ঠিক আছে? ওকে, ই টু দি পাওয়ার সিক্স এক্স বাই হচ্ছে ই টু দি পাওয়ার কি বলো, এক্স। আচ্ছা, গেল তো সেই। সো এখন তোমার শর্টকাটে শোনো, তুমি যখন এটা করতে যাবা, এখানে দেখো সহগগুলা খেয়াল করো ভাইয়া, এখানে ফোর এক্স, এখানে হচ্ছে সিক্স এক্স। সো আমরা কি লিখছি, সহগই হচ্ছে অ্যান্সার। তাহলে সহগ যদি অ্যান্সার হয় আমরা এখানে কি লিখতে পারি, সিম্পলি বলো ই টু দি পাওয়ার লাগবে না। সো এখানে এক্স এর সহগ ফোর, এখানে এক্স এর সহগ সিক্স, তাহলে ফোর মাইনাস সিক্স বাই ওয়ান, দ্যাট ইজ মাইনাস টু হচ্ছে এটার কি বলো, অ্যান্সার। ফোর মাইনাস সিক্স বাই ওয়ান, দ্যাট ইজ কত বলো, মাইনাস টু হচ্ছে এটার কি বলো, অ্যান্সার। বুঝা গেছে ভাইয়া? এই শর্টকাটটা মনে রাখবা। এটা কাদের জন্য প্রযোজ্য, ই টু দি পাওয়ার এক্স, লগ এক্স, লন এক্স, ঠিক আছে? এদের সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। ইনফ্যাক্ট এটা যদি মিক্স থাকে, যেমন ধরো লিমিট এক্স টুস টু জিরো, মিক্স না, ধরো লন, যেমন ধরো লন এক্স, সো লন ফোর এক্স মাইনাস লন থ্রি এক্স, লন ফোর এক্স মাইনাস লন থ্রি এক্স ডিভাইডেড বাই ধরো লন তোমার টু এক্স, এটা দেওয়া আছে। লন ফোর এক্স মাইনাস লন থ্রি এক্স ডিভাইডেড বাই লন কত বলো, টু এক্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার বেলায় আমরা কি করতে পারি বলো দেখি বন্ধু, লন ফোর এক্স মাইনাস লন থ্রি এক্স বাই টু এক্স। তাহলে ওই যে বললাম এখানে, ঠিক আছে, কি করব বলো ভাইয়া, এদের ক্ষেত্রে শুধু সহগই হচ্ছে অ্যান্সার। তাহলে ফোর মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু, ঠিক আছে? ফোর মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু, তাহলে সেটার অ্যান্সার কত আসবে বন্ধু বলো, হাফ। ফোর মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু, সেটার অ্যান্সার কত আসবে বলো বন্ধু, হাফ, ঠিক আছে? খেয়াল রেখো এটা যেন আমাদের কি না হয় বলো, ভুল না হয়, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো 20 নাম্বার টু লন টু, আচ্ছা 20 20। সো খেয়াল থাকবে বন্ধু এই ধরনের অঙ্কগুলো ভাইয়া, দেখো সহজ কিন্তু ভাইয়া, ডিরেক্টলি শুধু হাফ লিখে ফেললেই হবে। আচ্ছা, এবং এদের কিন্তু মিক্স থাকতে পারে। কাদের মিক্স থাকতে পারে, ই টু দি পাওয়ার এক্স, লগ এক্স, লন এক্স, এদের কিন্তু আবার মিক্সও থাকতে পারে। মিক্স কীরকম থাকতে পারে বন্ধু, খেয়াল করো, মিক্স থাকতে পারে এইভাবে ভাইয়া। মিক্স কিভাবে থাকতে পারে খেয়াল করো, সেটা দেখাচ্ছি বন্ধু। ধরো তোমার এই রকম আসছে যে লিমিট এক্স টেন্স টু জিরো, ঠিক আছে, লন ফোর এক্স মাইনাস ই টু দি পাওয়ার টু এক্স ডিভাইডেড বাই সেভেন ধরে নাও লগ এ, ঠিক আছে, সেভেন লগ এ এক্স, ঠিক আছে? এ তো না, এ এক্স। আচ্ছা, এটা লগ, দেখো এখানে কিন্তু মিক্স, তিনটা কিন্তু তিন টার্ম, একটা কি বলো ই এর টার্ম, একটা হচ্ছে লনের টার্মস, এবং আরেকটা হচ্ছে লগের টার্ম, এবং সাথে কিন্তু আবার একটা সেভেন আছে, দেখছো? সাথে একটা কি আছে বলো বন্ধু, সেভেন আছে। সো দেখো এটা করার নিয়মটা কি, উপরে হবে হচ্ছে দেখো এখানে ফোর এক্স, এখানে টু এক্স, উপরে হবে ফোর মাইনাস টু, নিচে হবে সেভেন, এখানে দেখো এক্স এর সহগ এ, তাহলে সেভেন ইন্টু এ, তাহলে ফোর মাইনাস টু মানে টু, তাহলে অ্যান্সার হবে হচ্ছে টু ডিভাইডেড বাই সেভেন এ, ঠিক আছে? টু
ডিভাইডেড বাই 7a, ঠিক আছে ওকে। আচ্ছা, সো 2 ডিভাইডেড বাই কি বলো 7a, এটা। সো খেয়াল রাখো এটা যেন আমাদের ভুল না হয় বন্ধু, ঠিক আছে, তুলে ফেলো দ্রুত। 2 ডিভাইডেড বাই কি বলো 7a। আমরা যদি বুঝতে পারি ভাই সবাই কমেন্ট সেকশনে লিখো আলহামদুলিল্লাহ, এবং একটা ইমো দিয়ে দাও, ল্যাপটপ কিছু একটা ছাড়ো, তার মানে হচ্ছে এটা বোঝা যাচ্ছে, ওকে। সো সো এখানে এটা হচ্ছে কথার কথা, আসলে খেয়াল রাখো বন্ধু, ঠিক আছে, এটা আমরা বুঝতে পারি কিনা, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখো। আচ্ছা, সো আশা রাখি বোঝা যাচ্ছে এই টাইপসটা। তাহলে এবার আবার কি বলো আমাদের ক্লাস ওয়ার্ক, ঠিক আছে। সো ক্লাস ওয়ার্ক নাম্বার 1, প্রথম ক্লাস ওয়ার্কটা যেটা করবা সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0, ঠিক আছে, লিমিট এক্স টেন্ডস টু 0, দেন হচ্ছে তোমার ধরে নাও কি বলবো বলো, log 4x minus e to the power log 4x minus e to the power x divided by হচ্ছে ln ধরো তোমার কত ধরবো, ln হচ্ছে তোমার 3x by 2, ঠিক আছে। এটা করো দেখি ভাইয়া, লিমিট x টেন্ডস টু 0, ঠিক আছে, লিমিট x টেন্ডস টু 0 log 4x minus e to the power x divided by ln কত বলো 3x by 2। সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাও এটার কারেক্ট অ্যান্সার কত, ঠিক আছে সবাই ভাইয়া। log 4x minus e to the power x divided by ln 3x by 2, এটার কারেক্ট অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, একটু দেখতে চাচ্ছি ভাইয়া এটার কারেক্ট অ্যান্সারটা আসলে কত আসে। সো এটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো বন্ধু, দেখি কয়জন আসলে এটার কারেক্ট অ্যান্সারটা আসলে দিতে পারো, ঠিক আছে। হ্যাঁ, অলরেডি লেখাশোখা শুরু হয়ে গেছে অনেকের ভাইয়া, আলহামদুলিল্লাহ যে তোমরা বুঝতেছো। আসলে দেখো ভাইয়া, বুঝতে পারাটা কিন্তু ভাইয়া কখনো মানে নিজের ক্রেডিট না বা টিচারের ক্রেডিট না, বুঝতে পারাটা আসলে আল্লাহ প্রদত্ত একটা তাওফিক, আল্লাহ প্রদত্ত একটা রহমত ভাইয়া। তো তোমরা আসলে অনেক চেষ্টা করো, অনলাইনে হইলেও তোমাদের সামনাসামনি নাই, চাইলেই ধরা যায় না, ছোঁয়া যায় না, কথা অনেক সময় শোনা যায় বা শোনা যায় না। সো যাই হোক ভাইয়া, তোমরা যে ক্লাসে বুঝো কমেন্ট করে জিনিসটা কিন্তু অনেক ইন্সপায়ার করে আমাকে, ঠিক আছে। সো থ্যাংক ইউ এইভাবে সবসময় ক্লাস করার জন্য, মন দিয়ে, নিজেদের 100% দিয়ে, ঠিক আছে। সো অনেক মানুষ কমেন্ট সেকশনে লিখে ফেলছে অনন্ত তনয়, আল্লাহ তনয় কয়বার লিখছো, অনন্ত তনয়, সাব্বির, নাবিলা, রাব্বি, ঠিক আছে, দেন শুরু করে অন্যান্য যারা আছো 2, সিনথিয়া আলম, দেন হচ্ছে বর্ষা, সিলমি। সো যারা অঙ্কটা পারছো সবাই কমেন্ট সেকশনে লিখে ফেলো, এটা হাফ না, এটার অ্যান্সার তো 2 হওয়ার কথা রে বন্ধু, ঠিক আছে। তনয় আর 2 লিখো না আপু, তোমার 2 দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, সো আশা রাখি তোমরা জিনিসটা বুঝতে পারছো। হ্যাঁ, এটা তো আসলে একটু আশ্চর্যজনক ভাইয়া যে চেহারা দেখাইলে মানুষ বাড়ে। সো এটা কোনো কিছু না ভাইয়া, অঙ্ক ক্লাসে করো ভাইয়া, অঙ্ক জিনিসটা করতে হবে, বুঝতে হবে, না পারলে বলতে হবে ভাইয়া। সো আশা রাখি সবাই বুঝতে পারতেছো। এই সো 2 2 2 অনেকেই লিখছে, হ্যাঁ হ্যাঁ এতগুলা 2 না, একটা 2 আসলে অ্যান্সার, ঠিক আছে ওকে। এই সো যাই হোক বন্ধু, দিলীপ, দেবনাথ, ফাহিমুর রহমান, অমি, আফরা, দেন হচ্ছে বাকিরা যারা লিখছো সবাইকে থ্যাঙ্কস, ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে কথাবার্তা, আমরা আর অনেকগুলো শিখবো আজকে, ক্লাস শেষ হয় নাই, ঠিক আছে বন্ধু এটা। আর এই তো অমি আমার অ্যাডমিশন রিলেটেড একটা পোস্ট একটু গ্রুপে শেয়ার করে দিও ওদেরকে ইয়েতে ভাইয়া, তাহলেও চলবে। আচ্ছা, আর এই তো ভাইয়া, সো আসো, ঠিক আছে, আমরা আবার একটা কাজ করি, যারা আমরা ক্লাস করতেছি আমরা আবার একটু কাইন্ডলি আমাদের ফ্রেন্ডস, ব্যাচমেট, ক্লাসমেট, জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড সবার কাছে আবার একটু ক্লাসটাকে শেয়ার করি। যারা পরে আসছো তারা ক্লাসটাকে আবার একটু শেয়ার করো, যেন আমরা ক্লাসটা বেশি মানুষ মিলে করতে পারি, বা তোমরা বেশি মানুষের কাছে শেয়ার করো। ভাইয়ার একটা ইউটিউব চ্যানেল আছে সুহান সায়েন্স কেয়ার, এই নামে একটা গ্রুপও আছে আমাদের মেসেঞ্জার ফেসবুকে ভাইয়া, ওই গ্রুপগুলোতে অ্যাড হয়ে যেও। আর সুহান সায়েন্স কেয়ারে তোমাদের দোয়াতে রিসেন্টলি 19,000 মেম্বার ইউটিউবে অ্যাড হয়েছে, 19,000 মেম্বার ইউটিউবে অ্যাড হয়েছে। সো এটা তোমাদের আমার জন্য অনেক ইন্সপায়ারিং ভাইয়া, ঠিক আছে। 19,000 মেম্বার, ঠিক আছে, আমি জীবনেও ভাবি নাই যে 19,000 মেম্বার আমার ইউটিউব চ্যানেলে থাকবে। সো সব কিছু আসলে আল্লাহর রহমত আর তোমাদের দোয়া, তোমাদের পার্টিসিপেশন, ঠিক আছে। আসো পরের আরেকটা ক্লাস ওয়ার্কে চলে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, সো আরেকটা ক্লাসে চলে যাচ্ছি ভাই, আরেকটা ক্লাস না সরি, আরেকটা ক্লাস ওয়ার্কে চলে যাচ্ছি, ঠিক আছে ওকে। এই সো আরেকটা ক্লাস ওয়ার্ক বন্ধু খেয়াল করো। সো এটা তোমরা অনেকেই অলমোস্ট সবাই আসলে পারছো ভাইয়া।
সো ইউটিউবের চ্যানেল লিঙ্কটা একটু দিয়ে দাও ভাইয়া, অমি গ্রুপে একটু লিঙ্ক দেয়া, চ্যানেলের লিঙ্কটা একটু দিয়ে দাও ভাইয়া, যেন ওরাও দেখতে পারে, বা চ্যানেল গ্রুপ দুটার লিঙ্কই দিয়ে দাও, আর ভাইয়ার পেজেও অ্যাড হয়ে থাকো তোমরা ভাইয়া, ঠিক আছে। সো দেখো এখানে হয়েছিল 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 3/2। সো 4 মাইনাস 1 মানে 3, তাহলে এটা ছিল 3 ডিভাইডেড বাই 3/2। সো যা আসে এটার অ্যান্সার আসছিল আমাদের 2, ঠিক আছে। সেই ছিল আমাদের ওই পরের শর্টকাটটা। সো তোমাদের আরেকটা অঙ্ক করতে দিচ্ছি, দেখি এটা কয়জন পারো, একটু বুঝা করতে হবে, এটা কিন্তু সহজ হবে না। সেটা হচ্ছে তোমার কি লেখা আছে, সেটা হচ্ছে লন 7x এর হোল স্কোয়ার, লন 7x এর হোল স্কোয়ার, নিচে হচ্ছে 2 e টু দি পাওয়ার 2x, মাইনাস হচ্ছে দেখো লন 7x এর হোল স্কোয়ার, নিচে হচ্ছে 2 e টু দি পাওয়ার 2x, মাইনাস হচ্ছে তোমার ধরে নাও লগ, ঠিক আছে, লগ ধরো কত ধরা যায়, ঠিক আছে, লগ হচ্ছে হ্যাঁ 4x, লগ ধরো লগ x বা লগ তোমার 5x, ঠিক আছে। এটা এই অঙ্কটা করো দেখি সবাই ভাইয়া। লিমিট x টেন্ডস টু 0, লন 7x এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু e টু দি পাওয়ার 2x, মাইনাস হচ্ছে ভাইয়া লগ 5x, ঠিক আছে, লগ কত বলো 5x, ঠিক আছে। সেটা করে ফেলো দেখি ভাইয়া সবাই, এটার অ্যান্সারটা আমাকে একটু জানাও দেখি কয়জন পারো, ঠিক আছে। এবং দেখো অলরেডি ভাইয়া, সো হ্যাঁ সো থ্যাংক ইউ অথই, মোবাইলের ডাটা অন করে ক্লাস করতেছো, আচ্ছা ঠিক আছে আপু, অনেক ভালো, থ্যাংক ইউ অথই। এটা আমাকে জানাও এটার অ্যান্সার কত আসবে, ঠিক আছে। লন 7x এটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু e টু দি পাওয়ার 2x মাইনাস লগ 5x। আমি চাই এটার অ্যান্সারটা সবাই আমাকে কমেন্ট সেকশনে লিখো। সো দেখো এটা যারা পারছো অনেকেই পারতেছো, আমি অ্যান্সারটা বলবো না। সো এটাকে আসলে এইভাবে লেখা যায়, লন 7x ইন্টু লন 7x, নিচে হচ্ছে 2 e টু দি পাওয়ার 2x মাইনাস হচ্ছে লগ 5x। তাহলে এটা আসলে কিভাবে লিখবো, উপরে হচ্ছে 7 ইন্টু 7, নিচে হচ্ছে 2 ইন্টু 2 মাইনাস হচ্ছে 5। সো 2 দুগুণা 4 মাইনাস 5, নিচে মাইনাস 1, উপরে 7 7 49। সো ফাইনাল অ্যান্সার আসবে মাইনাস 49। ফাইনাল অ্যান্সার কত আসবে, মাইনাস 49, বুঝছো না। লন 7x এর হোল স্কোয়ার মানে কি, লন 7x 2 বার ভাইয়া, আর নিচে হচ্ছে 2 ইন্টু টু দি পাওয়ার 2x, 2 ইন্টু 2, আর মাইনাস লগ 5x মানে হচ্ছে ভাইয়া লগ 5x এ কি হবে বলো, লগ 5x, তাহলে 5 এর জন্য 5। সো 7 ইন্টু 7, নিচে 2 ইন্টু 2 মাইনাস 5, দ্যাট ইজ মাইনাস কত বলো 49, মাইনাস 49। সো জিনিসটা মাথায় রাখতে হবে। সো অনেক মানুষ কমেন্ট সেকশনে আসলে ঠিকঠাক অ্যান্সার জানিয়েছো, যাদের প্রত্যেকের জন্য আসলে একটা তুমুল কি বলো হাততালি, ঠিক আছে। সো হাততালি সবার জন্য ভাইয়া, সবার জন্য। লাভ ইমো সবাই ভালো করছো, দিলীপ দেবনাথ, রাইসা, আফরা ইসলাম, ঠিক আছে, আফরা ইসলাম, দেন হচ্ছে আবির, সিনথিয়া আলম, শেহজাদ, সাইফ, পরাগ, তনয়, তুরা, অনেক মানুষ সঠিক অ্যান্সার দিয়েছো, রাহাত। সো সবার জন্য আসলে হাততালি, তোমাদের সবার অ্যান্সার ঠিক আছে। আচ্ছা গেল এটা। সো এবার শোনো, আমরা কস বাদে বাকি যতগুলা ট্রিকোনোমেট্রিক টার্মস আছে সবার জন্য একটা কমন ফর্মুলা পড়ি, ঠিক আছে। থ্যাংক ইউ তিথি, নূর, ঠিক আছে, তাওমিক, সবারটা ঠিক আছে ভাইয়া। আচ্ছা এবার শোনো, যারা এখানে আছো ভাই, আমি তোমাদেরকে একটু বলি, আমাকে বলতে বলা হচ্ছে ভাইয়ার নিজের পার্সোনাল অনলাইনে এবং অফলাইনে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং এই 21 ব্যাচের ভাইয়া অ্যাডমিশন ব্যাচ আছে, অনলাইনেও আছে অফলাইনেও আছে। যদি কেউ ইন্টারেস্টেড হও তারা ভাইয়াকে পেজে অথবা আমাকে পার্সোনালি নক করো ভাইয়া, আমি চেষ্টা করবো তোমাদেরকে ইনফরমেশনগুলো যত তাড়াতাড়ি পারি পৌঁছায় দেওয়ার, ঠিক আছে, আমার কাছে অনলাইনে এবং অফলাইনে। আচ্ছা সো কল আসছিল, আসলে আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে সবার কাছে? একটু কাইন্ডলি আমাকে জানাও যে ভাইয়া অডিও ভিডিও ওকে, একটু কাইন্ডলি জানাও আমাকে ভাইয়া। কল আসলে মধ্যে মধ্যে সাউন্ড কমে যায়, সবাই কি সাউন্ড অডিও ভিডিও ঠিক আছে? একটু জানাও ভাইয়া, একটু কাইন্ডলি জানাও যে ঠিকঠাক আছে কি না। ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ অল ওকে, আচ্ছা ঠিক আছে ভাইয়া। যাক, সো শোনো আমরা পরের ইয়াতে চলে যাচ্ছি ভাইয়া। থ্যাংক ইউ তনয়, তানভীর, হ্যাঁ অল ওকে। তোমার নামটা খুব কঠিন, কি নাম?
স্টোকোভিচ বেন, ঠিক আছে। আচ্ছা যাই হোক ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা এবার আসো সো যারা ইন্টারেস্টেড ভাইয়া আমাদের সেই মানে জুম অ্যাপসের ওই পেইড ব্যাচগুলোতে, তারা আমাকে কাইন্ডলি পার্সোনালি নক করো ভাইয়া। আসো কথা না বলে সামনের শর্টকাটটাতে চলে যায়। সামনের শর্টকাটটা হচ্ছে ত্রিকোণমিতিক টার্মসগুলোর উপর। সো ত্রিকোণমিতিক টার্মসের উপর শর্টকাট, সেটা একটু দেখি ভাইয়া। আচ্ছা সো এই কি বললো পরশ, বলছে লন আর লগের পার্থক্যটা কি প্লিজ ভাইয়া বললে ভালো হতো। আচ্ছা দেখো অনেকেই জানতে চাচ্ছে বা পরশ জানতে চাইছে লন এবং লগের পার্থক্য কি। সো মনে রাখবা লন আর লগের বেসিক পার্থক্য হচ্ছে লন হইতেছে লগের ঠিকই বলতেছি, লন হচ্ছে লগের 2.303 গুণ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আফরা আছে আপু ব্যাচ, তুমি কাইন্ডলি কন্ট্যাক্ট করো, ঠিক আছে, আমাকে পার্সোনালি মেসেজ দিও, তোমাকে আমি জানাবো না ভাইয়া। আর মধ্যে মধ্যে আমাদের এই লাইভ ক্লাসগুলো তো হবেই ভাইয়া। সো আমাকে একটা বন্ধু জানতে চাইছে, হ্যাঁ আচ্ছা আমাকে একটা বন্ধু আমার কাছে জানতে চেয়েছে যে ভাইয়া লন আর লগের মধ্যে রিলেশনটা কি। সেটা হচ্ছে ভাইয়া ওই যে আমি টাইটেল দিয়ে ফেলো খাতায়, যে রিলেশন বিটুইন কি বলো লন অ্যান্ড লগ, ঠিক আছে। সো আমরা যারা জানি বা জানি না সবাই লিখে রাখি, সেটা হচ্ছে লন এক্স সমান 2.303 ইন্টু লগ এক্স, এটা হচ্ছে ফার্স্ট কাজ। লন এক্স সমান সমান 2.303 ইন্টু লগ এক্স, তার মানে উল্টা করে লিখলে লগ এক্স হচ্ছে লন এক্সের কত দিয়ে ভাগ বলো, 2.303 দিয়ে ভাগ, ঠিক আছে। আরও আছে ভাইয়া লগের বেস কত বলো, লগের বেস হলো 10, লগের বেস হলো 10 আর লনের বেস হচ্ছে কি বলো, লনের বেস হলো ই, ঠিক আছে, কত বলো ই। সো লগের বেস হচ্ছে 10, লনের বেস হচ্ছে ই। এই ইটা কোন ই বন্ধু, সেটা লিখে ফেলো খাতায় সবাই, এটা একটা বেসিক পার্ট কিন্তু বাচ্চারা। লন এক্স হচ্ছে 2.303 ইন্টু লগ এক্স, তাহলে লগ এক্স হবে লন বাই 2.303, ওকে। লগের বেস 10 এবং লনের বেস হচ্ছে কত বলো ই। আচ্ছা এবং সেই ইটা হচ্ছে আসলে এই ধারাটা যেটা তোমাদেরকে ফার্স্টে দেখাইছিলাম, যে ই হলো 1 প্লাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তোমাদের ক্যালকুলেটর থেকে দেখাই, এই যে দেখো শিফট দিয়ে ই, এই যে শিফট দিয়ে এই যে দেখো লনে, তাহলে শিফট দিয়ে লনে ক্লিক করলে ই আসবে, তাহলে ই মানে ই টু দি পাওয়ার 1 ভ্যালু আমরা জানতে চাচ্ছি 2 পয়েন্ট সামথিং আসে, 2.71828, মনে রাখবা ই টু ই এর মান কত, 2.71828, ঠিক আছে। এতটুকু পর্যন্ত মুখস্থ রাখবা যে ই সমান 2.71828 ডট ডট ডট, ঠিক আছে। খেয়াল রাখবে এটা একটা অমূলদ সংখ্যা যেটা আসতেই থাকবে, ঠিক আছে। 2.71828, এটা কিন্তু একটা বেসিক ছিল ভাইয়া, দ্রুত লিখে রাখো। ই এর ধারা হচ্ছে এটা 1 প্লাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 4 ফ্যাক্টোরিয়াল, টোটাল ভ্যালুটা হচ্ছে এটা। সো গেল ই এর মান এবং ই এর ধারাটা, ঠিক আছে, ওকে গেল এটা। আচ্ছা সো এটা গেল ভাইয়া। এরপরে আসো পরেরটাতে চলে যাই ভাইয়া। সো লন এক্স এর সাথে লগ এক্স এর সম্পর্ক এবার দেখো, যেমন ধরো লন 50, লন 50 এর ভাগ কত হয়, লন 50 এর অ্যান্সার আসে ভাইয়া, ঠিক আছে। সো দেখো এখানে 3.912, ঠিক আছে, 3.912, ওকে। আচ্ছা সো দেখো এখানে লং এর অ্যান্সার আছে হচ্ছে লন 50 আছে 3.912। এবার দেখো শুধু লগ 50 কত আসে ভাইয়া, লগ 50 আসে হচ্ছে এটা 1.69, কারণ এটার সাথে আমরা 2.303 গুণ করি, তাহলে দেখবা ওই যে 3.912, দেখছো। খেয়াল করো বাচ্চারা, খেয়াল করো সবাই, লন 50 ভাইয়া, লন 50 ভ্যালু আসছে 3.912, ঠিক আছে। আমরা কি বলছিলাম, লন এক্স হচ্ছে 2.303 লগ এক্স, ঠিক আছে, তাহলে লন 50 আসছে 3.912। দেখো এখানে এই যে লগ 50 কত আসছে বলো, 2.303 লগ 50 আসছে 3.912। তার মানে আমরা কিন্তু একটা রিলেশন আজকে জেনে গেলাম। কি রিলেশন জেনে গেলাম বলো দেখি বন্ধু, রিলেশনটা হচ্ছে তোমার ওই যে আমাদের লন এক্স হচ্ছে 2.303 ইন্টু লগ এক্স, ঠিক আছে। এই জিনিসটা যেন আমাদের কখনোই কি না হয় বলো, ভুল না হয়। তাহলে লগ এক্স হবে 2.303 ডিভাইডেড বাই লন এক্স, ঠিক আছে, ওকে। আচ্ছা সো
খেয়াল রেখো, ভুল যেন না হয়। আচ্ছা, সো রিলেশনটা আমরা যদি বুঝতে পারি, কমেন্ট সেকশনে সবাই লিখো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আল্লাহর কাছে রহমত এক্সপ্রেস করো যে ভাইয়া আমরা বুঝতে পারতেছি ভাইয়া। আচ্ছা, যাই হোক ভাইয়া, আবার কবিরাজ ভাইকে আজকে চলে আসছেন নাকি? আর কবিরাজ ভাইও মধ্যে মধ্যে আমাদের ক্লাসে চলে আসে, উনিও ম্যাথ শিখতে চান। উনি চান হচ্ছে আমাদেরকে অনেকটা দৈবক্রমে আসলে ম্যাথ শিখাইতে, যে আমরা ম্যাথস এমনি পেরে ফেলবো, ঠিক আছে, দৈবক্রমে আমরা যেন ম্যাথস পেরে যাই। ঠিক আছে, এই সো কবিরাজ ভাই মধ্যে মধ্যে আমাদের মাঝে এসে আসলে হাজির হন। ঠিক আছে, এই সেই হচ্ছে ওনাকে আমাদের কথাবার্তা। ঠিক আছে, আসো দেখি ভাইয়া। সো বি বাই এ। আচ্ছা, এবার আসো বন্ধু 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 দাঁড়াও, এখানে তোমাদেরকে আরেকটা শর্টকাট শিখাই ভাইয়া, সেটা দেখো ভাইয়া, এটা দেখো ট্রিকোনোমেট্রিক টার্মসগুলো দেখাতে চাচ্ছি। আসো, আলহামদুলিল্লাহ, আরে বাপ রে বাপ, রাহাত তো ভাইয়া সেই আলহামদুলিল্লাহ লিখছে। এখন দেখো, ঠিক আছে, তোমার কি বলো, তোমার সেটা যেটা লিখবো সেটা একটু খেয়াল করো বন্ধু। হাফ। আচ্ছা, সো হ্যাঁ, সো আসো তাহলে সেটা যেটা এবার দেখবো বন্ধু, একটু বুঝো ভাইয়া, সেটা হচ্ছে ই এর ধারা। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1+1/x এর পাওয়ার যদি এক্স হয়, সেটার মান হলো ই। ঠিক আছে, এ সম্পর্কিত শর্টকাট, এ সম্পর্কিত কি বলো শর্টকাট। সো এটাও অনেক ইম্পর্ট্যান্ট একটা টাইপস, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1+1/x এর পাওয়ার এক্স, এই সম্পর্কিত শর্টকাটগুলো আমরা দেখতে চাচ্ছি। আচ্ছা, সো দেখো দেখি এটা কি হবে বন্ধু, বলো দেখি, 1+1/x হোল টু দি পাওয়ার এক্স। আচ্ছা, সো দেখো এখানে তাহলে আমরা কি করতে পারি, এটা শর্টকাট হচ্ছে ভাইয়া তোমার এক্স না, টোটাল পাওয়ারের সহগ হচ্ছে অ্যান্সার। যেমন দেখো এখানে এক্স, হ্যাঁ, তাহলে এখানে আমরা কি করতে পারি বন্ধু, বলো দেখি। ঠিক আছে, যেমন দেখো এখানে তোমার কোন অঙ্কে দিয়ে দেখাই, যেমন ধরো তোমার একটা ক্লাস ওয়ার্কস দেখো, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1+1/5x হোল টু দি পাওয়ার হচ্ছে 2x। 1+1/5x হোল টু দি পাওয়ার কত বলো, 2x। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সারে শোনো, এটার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার সহগ, ই টু দি পাওয়ার উপরের সহগ ডিভাইডেড বাই নিচের সহগ, ই টু দি পাওয়ার উপরের সহগ ডিভাইডেড বাই নিচের সহগ। যেমন দেখো এখানে এই অঙ্কের জন্য অ্যান্সার হবে, এখানে 2 আছে, উপরের সহগ 2 আর নিচের সহগ কত বলো, 5। সো সিম্পলি এই অঙ্কের অ্যান্সার হবে ই টু দি পাওয়ার 2/5। সিম্পলি এই অঙ্কের অ্যান্সার কত হবে, এই অঙ্কের অ্যান্সার হবে সিম্পলি 2/5। ঠিক আছে, ওকে। ধ্রুবক পদ থাকলে সেগুলাকে আমরা কি করব বলো, বাদ বিবেচনা করে দিব। ধ্রুবক পদ থাকলে আমরা সেগুলাকে বাদ বিবেচনা করব। যেমন ধরো ই টু দি পাওয়ার এক্স টেন্ডস টু ইনফিনিটি 1+1/4x। ঠিক আছে, 1+1/4x এর পাওয়ার হলো x+8। দেখো বাচ্চারা, এখানে 2x ছিল, এখানে কিন্তু কত, দুইটা টার্মস, এখানে ছিল 2x, এখানে হলো x+8। তাহলে ফার্স্টে আমরা এটাকে 2 ভাগ করে ফেলতে পারি। তোমরা জানো পাওয়ার, কোনো কিছুর পাওয়ার যদি থাকে, সে পাওয়ারকে কিন্তু, পাওয়ার থাকলে সে পাওয়ারকে গুণাকারে লেখা যায়। ঠিক আছে, তাহলে এখানে দুইটা অঙ্ক, একটা হচ্ছে এক্স টেন্ডস টু ইনফিনিটি, সেটা হচ্ছে 1+1/4x, এটার পাওয়ার হলো শুধু x। ঠিক আছে, এবং এটার সাথে তোমার, এটা একটা পার্ট, এটার সাথে গুণাকারে আছে হচ্ছে তোমার লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1+1/4x, এটার পাওয়ার 8। তাহলে এবার বলো তো দেখি এটার অ্যান্সার কত হবে ভাইয়া। ঠিক আছে, এখানে খেয়াল করো 1+1/4x, তাহলে এখানে কি বলছিলাম, ই টু দি পাওয়ার, ই টু দি পাওয়ার, এখানে কি বলো দেখি, ই টু দি পাওয়ার কি বলো, ই টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, উপরের সহগ হলো এক্স, এক্স এর সহগ কত বলো, 1। নিচের সহগ এক্স এর সহগ 4, ই টু দি পাওয়ার 1/4। এখানে শুধু 8, শুধু 8 মানে কত, এক্স এর সহগ কত বলো, 0।
শুধু 8 মানে x এর সহগটা হচ্ছে 0, তাহলে ইনটু গুণাকারে আছে x এর সহগ 0, নিচে x এর সহগ হলো 4, e টু দি পাওয়ার 0 মানে 1, 0/4 মানে 0, তাহলে e টু দি পাওয়ার 0/4 মানে 1, তাহলে e টু দি পাওয়ার 1/4, e টু দি পাওয়ার কত বলো 1/4, ঠিক আছে এই e টু দি পাওয়ার কত বলো বন্ধু 1/4, ঠিক আছে এই সেই হচ্ছে এখানকার কথাবার্তা। তুলে ফেলো তো বন্ধু দ্রুত, সেটা কিন্তু পরবর্তী শর্টকাটটা আমি আবার একটু এক্সপ্লেইন করি তোমাদেরকে। লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 + 1/x হোল টু দি পাওয়ার x ইকুয়ালস টু e সম্পর্কিত শর্টকাট। সেই ধরনের অঙ্কে আমাদের সহগ হবে কি বলো, শর্টকাটটা হচ্ছে এটা যে আমাদের e টু দি পাওয়ার উপরের সহগ ডিভাইডেড বাই নিচের সহগ, ঠিক আছে ওকে, e টু দি পাওয়ার উপরের সহগ ডিভাইডেড বাই নিচের সহগ, তাহলে এখানে x এর সহগ 2, এখানে x এর সহগ 5, তাহলে e টু দি পাওয়ার 2/5 শেষ। সো দুইটা পার্টস থাকলে দুই ভাগ করে ফেলবো এবং সেম জিনিস দুইবার অ্যাপ্লাই করে অ্যান্সার লিখে ফেলবো, ঠিক আছে এই। সো এটা হচ্ছে কথাবার্তা। ব্লার হয়ে গেছে আসলে, আচ্ছা সো ব্লার হয়ে গেছে নিশ্চয়ই ভাইয়া, আচ্ছা যাই হোক। সো ব্লার হয়ে গেলে আমরা কিছুক্ষণ ভাইয়া ওয়েট করি ভাইয়া, আসলে সবসময় ঠিকঠাক থাকে না ভাইয়া, মধ্যে মধ্যে জিনিসটা ব্লার হয়ে যায় আসলে ইন্টারনেট কানেকশনের দুর্বলতার কারণে। সো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে লিখো, হ্যাঁ হ্যাঁ আমি জানি ব্লার হয়েছে, ঠিক আছে একটু পর ঠিকঠাক হয়ে যাবে, একটু ওয়েট করো বন্ধু, ঠিক আছে আচ্ছা। সো এটা হচ্ছে কথাবার্তা, আচ্ছা ব্লার, আচ্ছা একটু পর আমি আবার এক্সপ্লেন করে দিব, টেনশন নিও না। আমি তোমাদেরকে কয়েকটা কথা জিজ্ঞেস করি, ঠিক আছে তোমরা আমাকে জানাও যে ভাইয়া তোমরা অনেকে তো ভাইয়া কলেজে যাচ্ছ না অনেক দিন ধরে ভাইয়া, তোমাদের তোমরা কি চাও যে কবে কলেজ খুলুক, নাকি তোমরা আসলে চাচ্ছ যে কলেজ অফই থাকুক? কয়জন চাচ্ছ তোমাদের মধ্যে, কয়জন মানুষ চাচ্ছ যে ভাইয়া কলেজ খুলুক, ঠিক আছে কয়জন মানুষ চাচ্ছ যে ভাইয়া কলেজ খুলুক, ঠিক আছে সেটা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখো যে ভাইয়া কলেজ লিখে একটা রাইট চিহ্ন দাও, বা ভাইয়া কলেজ খুলুক, ঠিক আছে আমরা একটা ছোট্টখাটো নেই, ঠিক আছে তোমরা একটু কমেন্ট সেকশনে লেখো দেখি কয়জন মানুষ আমরা চাই আসলে কলেজ খুলুক, ঠিক আছে ওকে ওকে আচ্ছা হ্যাঁ। সো এই তো ভাইয়া আশা রাখি, হ্যাঁ দেখি কয়জন মানুষ চায় কালে কলেজ খুলুক, ঠিক আছে আচ্ছা আচ্ছা আস্তাগফিরুল্লাহ, আচ্ছা যাই হোক ভাইয়া হ্যাঁ। সো আমাকে একটু কাইন্ডলি এখনকার ইয়েতে জানাও, হ্যাঁ ইউনিভার্সিটি খুলুক কলেজ খুলুক সবই চাই আমরা। সো ফার্স্ট অফ অল এবার একটু জানাও যে ক্লাস ঠিক লেখা কি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে, ওকে আচ্ছা। সো এই হচ্ছে লেখা। সো আমি চাই অফ থাকুক কলেজ, ঠিক আছে ইনহিউম্যান চাচ্ছে যে কলেজ অফ থাকুক, আচ্ছা যাই হোক ভাইয়া। সো এটা হচ্ছে এখানকার কথাবার্তা। সো দেখো এখানে যে পার্টটা রিলেটেড সেটা হচ্ছে ওই যে তোমাকে বললাম ই টু দি পাওয়ার উপরের সহগ ডিভাইডেড বাই নিচের সহগ, ঠিক আছে আমি আবার একটু এক্সপ্লেইন করি, ঠিক আছে সেটা হচ্ছে তোমার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে ওকে আচ্ছা এক্স টেন্স টু ইনফিনিটি, আচ্ছা হ্যাঁ খোলার কথা বুঝলাম, ঠিক আছে এখনো কি ব্লাড দেখা যাচ্ছে নাকি ঠিকঠাক দেখা যাচ্ছে বন্ধু, এখনো ব্লাড, তাহলে একটু ওয়েট করো আমি ডাটাতে একটু শিফট করি এটাকে ভাইয়া, ঠিক আছে মধ্যে মধ্যে ভাই আসলে ব্লাড দেখা যায় হচ্ছে ডাটার প্যাকের জন্য, ঠিক আছে সো একটু দাঁড়াও ডাটাতে শিফট করতেছি আমরা ক্লাসটাকে ভাইয়া, ডাটাতে শিফট করে ফেললে ক্লাসটা হয়তো ঠিকঠাক, আচ্ছা আসো। সো দেখি ভাইয়া ব্লাড যদি হয়ে থাকে তাহলে আসলে ডাটাতে শিফট করতে হবে, একটু দাঁড়াও বন্ধু ডাটাতে শিফট করে ফেলি। কমেন্ট সেকশনে একটু জানাও যে এখনকার পার্টটা কি ক্লিয়ার কিনা, হ্যাঁ এখনকার পার্টটা হচ্ছে ক্লিয়ার আছে। সো আশা রাখি এখন ঠিকঠাক মতো দেখা যাচ্ছে। আচ্ছা যদি কারো এখনো ব্লার দেখা যায় তাহলে আসলে তোমার ইন্টারনেট কানেকশনে মেবি একটু উইক আছে ভাইয়া, আচ্ছা। সো শোনো আমি পার্টটা বলে আমার একটা ক্লাস ওয়ার্ক দিয়ে আমাদের ক্লাসটা শেষ করব। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে ওকে 1 + 1/x, আমার কথা শোনো তাও দেখতে পারবা ভাইয়া, ঠিক আছে অথবা ক্লাস শেষে আমরা ছবি দিয়ে দিব না, ঠিক আছে আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাও, ভাইয়ার পেজটাতে অ্যাড হয়ে যাও, আমার পেজের লিঙ্কটা একটু দিয়ে দে তো কেউ একজন, সুহানাল জান্নাত পেজটার লিঙ্ক কেউ একজন একটু দিয়ে দাও ভাইয়া, তাহলে ওরা পেজে অ্যাড হয়ে গেলে আমি এটা ছবি তুলে পেজে দিয়ে দিব ভাইয়া, ঠিক আছে এটা ছবি তুলে পেজে আসলে দিয়ে দিব, ঠিক আছে ওকে এই। সো শোনো এখানে হ্যাঁ সো ব্লার, আবার কেউ কেউ লিখতেছে ক্লিয়ার, আবার কেউ লিখতেছে ব্লার, কথা শোনো কথা শুনলেই বোঝা যাবে, আচ্ছা। সো আমি তোমাকে বলি শোনো এখানে হ্যাঁ কই আচ্ছা আচ্ছা ব্লার, আচ্ছা আমার কথা শোনো ভাইয়া কথা শুনলেও বুঝবা, ঠিক আছে ব্লাডটার হয়তো ঠিকঠাক হবে না ভাইয়া। সো হ্যাঁ
আমার কথা শোনো, যখন ভাই এর ধারাগুলো থাকবে ভাইয়া, এর ধারাগুলো দেখো, মাহত ইসলাম তাওমিক, তোমার নামটা ঠিক করো। সো ভাইয়া যখনই ভাইয়া তোমার দেখবা এর ধারা থাকবে, সেক্ষেত্রে মানে তোমার এই যে 1+1/x হোল টু দি পাওয়ার আবার x, তখন শুরু মনে রাখবা ই টু দি পাওয়ার, ঠিক আছে, এরকম ই টু দি পাওয়ার উপরেরটা ডিভাইডেড বাই নিচেরটা, উপরের সহগ ডিভাইডেড বাই নিচের সহগ, এই টাইপের জিনিসগুলো আসলে অ্যান্সার হয়ে থাকে। কথা বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, সো হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাই হোক গেল এটা। সো এখানে এখন ক্লিয়ার? আচ্ছা যাই হোক, এখন যদি ক্লিয়ার হয় দেখো তো দেখি ভাইয়া, এখন যদি ক্লিয়ার হয় তাহলে আমি এটা বুঝাই ফেলি। এখন ক্লিয়ার আছে সবাই বললা? তাহলে 1+1/x এর হোল টু দি পাওয়ার x, ঠিক আছে ভাইয়া? এখানে ভাইয়া তাহলে এটার পাওয়ার যদি ই হয়, এ সম্পর্কিত কি বলো? শর্টকাট। এ সম্পর্কিত শর্টকাট, ই টু দি পাওয়ার উপরের সহগ বাই নিচের সহগ, ই টু দি পাওয়ার কত বলো? 2/5, রাইট? এই সো 2/5, এখানে ওই যে বললাম উপরের সহগ 2, নিচের সহগ হচ্ছে 5, এরকম ভাবে করায় ফেলবা, ঠিক আছে? ওকে, আচ্ছা গেল এটা। নিচেরটাও এরকম ভাইয়া, এখানে x এরকম। তো তোমাদের এই রিলেটেড একটা ক্লাস ওয়ার্ক করতে হবে এখন বাচ্চারা। দেখি কমেন্ট সেকশনে শেষ, আজকের দিনের শেষ ক্লাস ওয়ার্কটা করে ফেলো দেখি। সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1+1 বাই তোমার 4x ডিভাইডেড, এটার পাওয়ার হচ্ছে এটার পাওয়ার হচ্ছে তোমার কত বলা যায় বলো দেখি? এটার পাওয়ার হচ্ছে তোমার 2x plus 7, ঠিক আছে? 2x plus 7, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1+1/4x এর পাওয়ার 2x plus 7, এটা সমান কত? এটা হচ্ছে তোমাদের আজকের লাস্ট ক্লাস ওয়ার্ক। দ্রুত করে এটা কমেন্ট সেকশনে জানাও দেখি ভাইয়া, ঠিক আছে? ওকে, আচ্ছা সো এই হচ্ছে কথাবার্তা। আচ্ছা সো করে ফেলো দেখি, এখানে এটা করে ফেলো দেখি, দেখি কয়জনের আসলে এটা হয়। ঠিক আছে, আমার দিকে ক্যামেরা ঘুরাইলি ক্যামেরা ঠিক হয়ে যায়। যাই হোক, আচ্ছা তা তো বলতে পারতেছি না ভাইয়া, বাট এই তো, ঠিক আছে, এটা করে ফেলো দেখি কয়জন পারো। ঠিক আছে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি কত বলো এখানে? 1+1/4x এর পাওয়ার 2x plus 7, ঠিক আছে? ওকে, আচ্ছা সো এটা একটু করে ফেলো বন্ধু দেখি এটার অ্যান্সার কত হবে। খেয়াল করো তো দেখি, এখানে 4x, উপরে হচ্ছে 2x, সাথে একটা +7 আছে। মাত্র কিন্তু আমরা এই ধাঁচের একটা অঙ্ক করছি। এটা অ্যান্সার আসলে কত আসা উচিত বলো? ই টু দি পাওয়ার, ওই যে সহগ কি ছিল? উপরের সহগ বাই নিচের সহগ। উপরের সহগ কত? এখানে 2x, এখানে কত? 4x, তাহলে 2/4, ই টু দি পাওয়ার 2/4, তার মানে ই টু দি পাওয়ার কত বলো? হাফ, ঠিক আছে? ই টু দি পাওয়ার কত বলো? হাফ, ঠিক আছে? শুধু হাফ না রে ভাই, ই টু দি পাওয়ার হাফ, ঠিক আছে? সো অনেক মানুষ আসলে ঠিকঠাক জানিয়েছো, অনেক মানুষ, তাওমিক, আফরা, রাইসা, দেন হচ্ছে বর্ণা, নিশাত, হ্যাঁ রোহন ঘোষ, ঠিক আছে, অনেক মানুষ আসলে ঠিক অ্যান্সার জানাচ্ছ। ই টু দি পাওয়ার হাফ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? ই টু দি পাওয়ার হাফ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? সো এই যে এতটুকু পার্ট পর্যন্ত করলাম, এটা হচ্ছে আমাদের আজকের রাতের তোমাদের জন্য আয়োজন, ঠিক আছে ভাইয়া? এই সো আশা রাখি তোমরা সবাই সব কিছু বুঝতে পারছো। আর ভাইয়া যারা এখানে নতুন বা প্রথম দেখতেছো আমাকে, ভাইয়া আমাদের এখানে আমরা মধ্যে মধ্যেই লাইভ ক্লাস অ্যারেঞ্জ করি, তো তোমরা ভাইয়ার পেজে লাইক দিয়ে রেখে দিবা ভাইয়া। সুহান আল জান্নাত, এটা আমার ভাইয়া ফেসবুক পেজ, ঠিক আছে? এটা একটা লিঙ্ক, তোমার যে আইডি থেকে আমি এখন ক্লাস নিচ্ছি সেটাই আসলে এটা। সো লাইক দিয়ে রেখে দিলে হবে কি, যখনই ক্লাস নেওয়া হবে ভাইয়া তোমরা জানতে পারবা বা পোস্টগুলো দেখতে পারবা। পাশাপাশি ভাইয়া আমার বাসা হচ্ছে ঢাকার মুগদাতে। আচ্ছা সো মুগদার এখানে একদম বিশ্ব রোডের উপরে, জন্য ভাইয়া ওই যে বললাম তোমার মুগদা এবং সিদ্ধেশ্বরীতে আমার অনলাইন এবং অফলাইন ব্যাচগুলো আছে। সো যদি কেউ পড়তে ইন্টারেস্টেড হও, অনলাইনে অফলাইনে রেগুলার ক্লাস, সেটা আমি জুম অ্যাপসে নিয়ে থাকি ভাইয়া, তারা আমাকে অবশ্যই কাইন্ডলি জানাবা, ঠিক আছে? সো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।